আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেকচার লিয়া। লেকচার সিরিজ আমরা ডিসকাস করছিলাম অ্যালগরিদম নিয়ে। তো অ্যালগরিদমের আজকে লেকচার ভিডিওতে আমরা দেখব জব সিকোয়েন্সিং উইথ ডেডলাইনস। তো ফার্স্ট অফ অল আমরা বুঝবো প্রবলেমটা অ্যাকচুয়ালি কি, এরপর আমরা দেখবো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি। এট দ্য এন্ড আমরা এই প্রবলেমের কোডিং, ইমপ্লিমেন্টেশন, আইডিয়া বা টেকনিক সম্পর্কে ডিসকাস করব। তো ফার্স্ট অফ অল আপনার কাছে যদি দেখেন এখানে হচ্ছে কিছু জব দেওয়া রয়েছে। তো কয়টা জব দেওয়া রয়েছে? 6টা জব, মানে হচ্ছে এখানে আমাদের এন এর ভ্যালু হচ্ছে 6। 6টা জব দেওয়া রয়েছে, জব 1, জব 2, জব 3, 4, 5 এন্ড হচ্ছে 6। এবং এর সাথে সাথে কি দেওয়া রয়েছে? ডেডলাইন দেওয়া রয়েছে এবং হচ্ছে প্রফিট দেওয়া রয়েছে। তো এখানে মেইনলি আমাদের জাস্ট ফর এক্সাম্পল ধরেন এই যে জবগুলো রয়েছে, এই জবগুলো হচ্ছে সিপিইউ বা হচ্ছে ইউনি প্রসেসর হচ্ছে এক্সিকিউট করবে। তো এক্ষেত্রে একটা জব এক্সিকিউট করতে 1 ইউনিট টাইম লাগে। 1 ইউনিট হতে পারে 1 মিনিট, হতে পারে 1 ঘন্টা। তো এখানে এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যে একটা জব এক্সিকিউট হতে কতটুকু সময় নেয়? 1 ইউনিট সময় নেবে, অথবা 1 ঘন্টা বা 1 মিনিট আপনি বলতে পারেন। তো এক্ষেত্রে আমাদের ডেডলাইনও দেওয়া রয়েছে। তো এটা আপনি রিলেট করতে পারেন, সে হচ্ছে যে কোনো একটা অফিস হচ্ছে 12টা বাজে খুলে। তো এখন কতক্ষণ অফিস খোলা থাকবে এটা ডিপেন্ড করে হচ্ছে হাইয়েস্ট ডেডলাইন কত রয়েছে তার উপর, এবং সেই ডেডলাইনের উপরে বেস করে হচ্ছে আমরা একটা একটা জব হচ্ছে এক এক সময় হচ্ছে অ্যারেঞ্জ করব। তো আমাদের জবটা অ্যারেঞ্জ এমন ভাবেই করতে হবে বা সিকোয়েন্সটা এমন ভাবেই করতে হবে যাতে আমাদের প্রফিট হচ্ছে ম্যাক্সিমাম হয়। মানে হচ্ছে আমাদের এই যে প্রবলেম জব সিকোয়েন্সিং উইথ ডেডলাইনস, এই প্রবলেমটা হচ্ছে একটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম, বা বলতে পারেন এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব? অফকোর্স গ্রিডি মেথড দিয়ে হচ্ছে আমরা এই প্রবলেমটা সলভ করব। তো এখন ইনিশিয়ালি যে আমাদের যে অ্যারে গুলো রয়েছে বা জব দেওয়া রয়েছে, ডেডলাইন দেওয়া রয়েছে, প্রফিট রয়েছে, তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি ফার্স্ট অফ অল যে কাজটা করে নেবেন সেটা হচ্ছে আমাদের এই প্রফিটের অনুযায়ী, কারণ হচ্ছে আমরা অফকোর্স যেহেতু হচ্ছে আমরা গ্রিডি মেথড ইউজ করছি, আমরা অফকোর্স চাই প্রফিট হচ্ছে ম্যাক্সিমাম হবে। তো এখানে প্রফিট যেগুলো হচ্ছে ম্যাক্সিমাম সেগুলো হচ্ছে আমরা আগে নিয়ে আসবো, মানে হচ্ছে আমরা এখানে কাইন্ড অফ হচ্ছে সর্ট করে নিব। ম্যাক্সিমাম ভ্যালুগুলো আগে থাকবে, মিনিমাম ভ্যালুগুলো পরে চলে যাবে। তো এখানে যদি আমরা সর্টিংটা করে নিই, 1 নাম্বার স্টেপ হচ্ছে আমরা সর্ট করে নিব। ফার্স্ট স্টেপ সলিউশনের সর্ট করে নেওয়া। তো সর্ট যদি আমরা করে নেই, তো এখানে হচ্ছে জব রয়েছে, এখানে রয়েছে হচ্ছে ডেডলাইন, এবং এখানে রয়েছে হচ্ছে প্রফিট। সব থেকে বড় প্রফিট কার? সব থেকে বড় প্রফিট হচ্ছে এই 300। তো 300 সবার আগে নিয়ে আসলাম আমরা। অ্যাসোসিয়েটেড ডেডলাইন এবং হচ্ছে জব নেম বা জব নাম্বার এগুলো হচ্ছে আমরা চেঞ্জ করে নিব, মানে হচ্ছে 2 এখানে চলে আসবে, জব 4 এখানে চলে আসবে। নেক্সট বড় কে? নেক্সট বড় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 200। তো 200 আমরা এখানে নিয়ে আসলাম। অ্যাসোসিয়েটেড ডেডলাইন হচ্ছে 5 এবং হচ্ছে আমাদের জব নেম হচ্ছে জব 1। নেক্সট বড় কে? নেক্সট বড় হচ্ছে 190। তো 190 কেও আমরা নিয়ে আসছি, অ্যাসোসিয়েটেড ডেডলাইন 3 এন্ড জব 3। নেক্সট বড় কে? নেক্সট বড় হচ্ছে আমাদের 180, এটাকেও আমরা নিয়ে আসি, এবং এর সাথে সাথে হচ্ছে ডেডলাইন 3 এবং হচ্ছে জব হচ্ছে 2। নেক্সট বড় কে? নেক্সট বড় হচ্ছে 120। তো 120 কে আমরা নিয়ে আসি, অ্যাসোসিয়েটেড হচ্ছে আমাদের ডেডলাইন 4, জব হচ্ছে 5। নেক্সট কে? নেক্সট হচ্ছে 100। তো 100 কে আমরা নিয়ে আসলাম, অ্যাসোসিয়েটেড ডেডলাইন 2 এবং হচ্ছে জব নেম হচ্ছে 6। তো এখানে হচ্ছে আমরা জবগুলোকে ফার্স্ট অফ অল সর্ট করে এমন ভাবে অ্যারেঞ্জ করলাম যাতে হচ্ছে প্রথমের দিকে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম প্রফিট রয়েছে, বা হচ্ছে ম্যাক্সিমাম থেকে হচ্ছে আমরা মিনিমাম দিকে হচ্ছে আমরা সর্টিংটা করে নিয়েছি। আশা করছি বুঝতে পারছেন। তো নেক্সট এখানে এখন দেখেন কাহিনী, একটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সবসময় মার্কআপ করে রাখবেন, মাথায় রাখবেন যে একটা জব এক্সিকিউট করতে 1 ইউনিট অফ টাইম লাগবে। তো এখানে আপনি মনে করতে পারেন আপনার অফিস বা হচ্ছে যেখানে হচ্ছে আমাদের এখানে জবগুলো এক্সিকিউট হবে সেটা শুরু হয় হচ্ছে 12টা থেকে, মানে হচ্ছে 0 আওয়ার থেকে। 0 আওয়ার থেকে হচ্ছে 1টা পর্যন্ত হচ্ছে একটা স্লট, 1টা থেকে 2টা পর্যন্ত হচ্ছে একটা স্লট, 2টা থেকে 3টা পর্যন্ত হচ্ছে একটা স্লট, 3টা থেকে 4টা পর্যন্ত হচ্ছে একটা স্লট, এবং 4টা থেকে 5টা পর্যন্ত হচ্ছে একটা স্লট। তো এখন কতক্ষণ অফিস খোলা থাকবে? এখানে আমরা বলছি 12টা থেকে 5টা পর্যন্ত আমাদের অফিস খোলা।
তো এটা ডিপেন্ড করছে কিসের উপরে? এটা ডিপেন্ড করছে আমাদের ম্যাক্সিমাম ডেডলাইনের উপরে। তো এই ভ্যালুটা আপনি ফাইন্ড আউট করে নেবেন। যদি আপনি ডেডলাইনে দেখেন, ডেডলাইনের মধ্যে বা ডেডলাইন যে অ্যারে রয়েছে এখানে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু কত? ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 5, মানে হচ্ছে অফিস 5টা পর্যন্ত খোলা থাকবে। আশা করছি বুঝতে পারছেন। যদি এখানে 4 থাকতো তাহলে আমরা 4 পর্যন্তই নিতাম, 3 থাকলে আমরা 3 পর্যন্তই নিতাম, 6 থাকলে আমরা 6 পর্যন্ত নিতাম। আশা করছি আপনার এতটুকু কনসেপ্ট ক্লিয়ার আপ হয়ে গিয়েছে। তো এখানে স্লট কতগুলো রয়েছে? 0 to 1, মানে 12টা থেকে 1টা পর্যন্ত একটা স্লট, 1টা থেকে 2টা পর্যন্ত একটা স্লট, 2টা থেকে 3টা পর্যন্ত একটা স্লট, 3টা থেকে 4টা পর্যন্ত একটা স্লট, 4টা থেকে 5টা পর্যন্ত একটা স্লট। তো এখানে হচ্ছে ইচ অ্যান্ড এভরি স্লটে হচ্ছে আমাদের একটা জবই হচ্ছে এক্সিকিউট করা পসিবল। তো এখানে হচ্ছে আপনি একটা রেজাল্টের জন্য কাইন্ড অফ হচ্ছে একটা অ্যারে ক্রিয়েট করে নেন বা একটা গ্যান্ট চার্ট আপনি বলতে পারেন, আপনি ক্রিয়েট করে নেন, যেখানে হচ্ছে আমাদের এই স্লটগুলো রয়েছে 0 to 1, বা এটা আপনি বলতে পারেন হচ্ছে আমাদের এটা 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স, এটা 3 ইন্ডেক্স, এটা হচ্ছে 4 ইন্ডেক্স। মানে হচ্ছে আমাদের ইন্ডেক্সিংটা হচ্ছে এখানে ম্যাক্সিমাম ভ্যালু থেকে এক কম পর্যন্ত। আশা করছি এতটুকু আপনার ক্লিয়ার আপ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমরা কিভাবে হচ্ছে সিকোয়েন্স করব যাতে হচ্ছে আমাদের প্রফিট হবে হচ্ছে ম্যাক্সিমাম। তো এখানে আমরা অলরেডি হচ্ছে প্রফিট অনুযায়ী হচ্ছে আমাদের সবকিছু আমরা সাজিয়ে নিয়েছি, যেখানে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম প্রফিট গুলোকে আমরা আগে প্রায়োরিটি দিচ্ছি। তো এখন দেখেন ফার্স্ট, এই যে ফার্স্টে এখন কে রয়েছে? ফার্স্টে আছে হচ্ছে এখন জব 4। তো জব 4 কি বলছে? জব 4 বলছে তার ডেডলাইন হচ্ছে 2, মানে সে বলছে সে 2টা পর্যন্ত ওয়েট করতে পারবে এবং এক্ষেত্রে সে প্রফিট দিবে হচ্ছে 300। জব 1 কি বলছে? জব 1 বলছে সে 5টা পর্যন্ত ওয়েট করতে পারবে, সেক্ষেত্রে সে প্রফিট দিবে হচ্ছে বা টাকা দিবে হচ্ছে 200। জব 3 বলছে সে 3টা পর্যন্ত ওয়েট করতে পারবে এবং সেক্ষেত্রে সে প্রফিট দিবে হচ্ছে 190। জব 2 বলছে সেও 3টা পর্যন্ত ওয়েট করবে, সেক্ষেত্রে সে প্রফিট দিবে হচ্ছে 180। জব 5 বলছে সে হচ্ছে 4টা পর্যন্ত ওয়েট করতে পারবে, সেক্ষেত্রে সে প্রফিট দিবে হচ্ছে 120। জব 6 বলছে সে 2টা পর্যন্ত ওয়েট করতে পারবে, সেক্ষেত্রে সে প্রফিট দিবে হচ্ছে 100। তো এই ক্ষেত্রে কাকে হচ্ছে আমরা আগে প্রায়োরিটি দিব? তো এই ক্ষেত্রে হচ্ছে দেখেন ফার্স্ট অফ অল প্রফিট হচ্ছে সব থেকে বেশি হচ্ছে 300, তো তার প্রায়োরিটি সব থেকে বেশি এবং সে হচ্ছে 2টা পর্যন্ত ওয়েট করতে পারবে, এর বেশি সে আর ওয়েট করতে পারবে না। তো এই ক্ষেত্রে 2টা পর্যন্ত মানে এই পর্যন্ত তার আগে কি কেউ কি অ্যালোটেড হয়েছে বা কারো কি জব নেওয়া হয়েছে? না, তার কারো কিন্তু কোনো জব এখন পর্যন্ত নেওয়া হয়নি, মানে হচ্ছে এই স্লটটা হচ্ছে ফাঁকা। তো এখানে হচ্ছে অফকোর্স আমাদের এই জব, প্রত্যেকটা জব, জব 4, জব 1, জব 3, প্রত্যেকটা জব এক্সিকিউট হতে 1 ইউনিট টাইম নিবে। তো যেহেতু হচ্ছে 1 ইউনিট টাইম নিবে এবং এই স্লটটা 2টা পর্যন্ত ওয়েট করবে, তো এই পর্যন্ত মানে 2টা পর্যন্ত মানে তার আগ পর্যন্ত যে স্লটটা, এই স্লটটা হচ্ছে 1টা থেকে 2টা, এটা হচ্ছে ফাঁকা। তো এখানে আমরা জব 4 কে হচ্ছে অ্যালট করে দিলাম, রাইট? আশা করছি বুঝতে পারছেন। তো জব 4 হচ্ছে স্পেস নিয়ে নিল, এক্ষেত্রে সে প্রফিট দেবে হচ্ছে 300। নেক্সট জব 1 এর ক্ষেত্রে সেকেন্ড হাইয়েস্ট প্রফিট দিবে হচ্ছে আমাদের জব 1, তার প্রফিট হচ্ছে 200। সেক্ষেত্রে সে বলছে সে 5টা পর্যন্ত ওয়েট করতে পারবে। তো এখন সে তো অনেক প্রফিট দিচ্ছে, সেকেন্ড হাইয়েস্ট প্রফিট দিচ্ছে এবং বলছে সে 5টা পর্যন্ত ওয়েট করবে, তার কাজকে আমরা এমন করবো শুরুতেই শুরু করে দিব? নো। তো এক্ষেত্রে হচ্ছে আমরা গ্রিডি মেথড অ্যাপ্লাই করছি। তো এই ক্ষেত্রে আমরা কি করব? সে যেহেতু হচ্ছে 5টা পর্যন্ত ওয়েট করতে পারবে, সেকেন্ড হাইয়েস্ট প্রফিট দিবে, তার কাজটা পরেই করা যাক না? যেমন হচ্ছে সে 5টা পর্যন্ত ওয়েট করবে, 5টা পর্যন্ত আমরা দেখলাম, তো এখানে 4টা থেকে 5টা যে স্লট, এই স্লটটা তো ফাঁকা, তো এই পর্যন্ত সে ওয়েট করতে পারবে, তার কোনো সমস্যা নেই। তা আমাদেরও তো কোনো সমস্যা নেই, আমরা তার কাজটা পরেই করি, পরে করে আমরা বেশি প্রফিট আর্ন করি, সমস্যা কোথায়? তো জব যে 1 তাকে হচ্ছে আমরা এই স্লটে অ্যালট করে দিলাম 4টা থেকে 5টা, কারণ হচ্ছে এই স্লটটা হচ্ছে ফাঁকা রয়েছে। আশা করছি বুঝতে পারছেন। তো জব 3 এর ক্ষেত্রে সে 3টা পর্যন্ত ওয়েট করতে পারবে। তো এখন 3টা পর্যন্ত মানে এই পর্যন্ত মানে 2টা থেকে 3টা একটা স্লট আছে এবং এই স্লটটা কি ফাঁকা? হ্যাঁ, এই স্লটটা ফাঁকা এবং সে হচ্ছে থার্ড হাইয়েস্ট প্রফিট দিবে, তাকে হচ্ছে আমরা এই জায়গায় হচ্ছে অ্যালট করে দিলাম। আশা করছি বুঝতে পারছেন। মানে এখানে আমরা কি কাজটা করছি? এখানে হচ্ছে আমরা সে কতক্ষণ পর্যন্ত ওয়েট করতে পারবে বা ডেডলাইন সেটা চেক করছি। তো দেখতে পাচ্ছি যতটুকু ওয়েট করতে পারছে তার থেকে 1 মাইনাস করে হচ্ছে সেই ইন্ডেক্সে, মানে 3টা পর্যন্ত ওয়েট করতে পারে, মানে হচ্ছে 3 - 1, 2 ইন্ডেক্সে হচ্ছে আমরা অ্যালট করলাম
এখানে 1 ইন্ডেক্সে করেছি, এখানে হচ্ছে আমরা 4 ইন্ডেক্সে করেছি। আশা করছি বুঝতে পারছেন। নেক্সট জব 2, সে কি বলছে? সে বলছে সেও 3টা পর্যন্ত ওয়েট করতে পারবে, এক্ষেত্রে সে প্রফিট দেবে 180। বাট 3টা পর্যন্ত যদি আমরা চেক করি, 2টা থেকে 3টা পর্যন্ত যে স্লটটা ছিল সেই স্লটটা কিন্তু অলরেডি বুক হয়ে গিয়েছে। সমস্যা নেই, প্রিভিয়াস দিকে চেক করি, 1টা থেকে 2টা এটাও অলরেডি বুকড। তার আগে যদি চেক করি 12টা থেকে 1টা, এই স্লটটা ফাঁকা আছে এবং হচ্ছে 4th হাইয়েস্ট প্রফিট দিবে হচ্ছে আমাদের জব 2, তাই না? তো তাকে তো নিতেই হবে, নেওয়া উচিত। তো জব 2 কে হচ্ছে আমরা এই জায়গাতে হচ্ছে অ্যালট করে দিচ্ছি এবং এই ক্ষেত্রে হচ্ছে আমাদের জব 2 প্রফিট দিবে হচ্ছে 180। প্রফিটগুলোর সাথে সাথে লিখে নিই, জব 3 দিচ্ছে হচ্ছে আমাদের 190, জব 1 দিচ্ছে হচ্ছে আমাদের 200। তো জব 2 গেল, এরপরে আছে কি জব 5। তো জব 5 কতক্ষণ ওয়েট করতে রাজি? 4টা পর্যন্ত ওয়েট করতে রাজি সে। তো 4টা পর্যন্ত যদি আমরা আসি, 3টা থেকে 4টা এই একটা স্লট ফাঁকা রয়েছে, তাই না? তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এই জায়গায় জব 5 কে হচ্ছে অ্যালট করে দিচ্ছি এবং সেক্ষেত্রে সে প্রফিট দেবে হচ্ছে 120। নেক্সট আছে কি জব 6। জব 6 2টা পর্যন্ত ওয়েট করতে পারবে। তো 2টা পর্যন্ত যদি আমরা আসি, 1টা থেকে 2টা একটা স্লট, বাট এই স্লটটা হচ্ছে বুক। প্রিভিয়াস দিকে যদি আসি, যদি এমন হয় যে হচ্ছে আমাদের স্লট হচ্ছে বুক হয়েছে, তাহলে হচ্ছে আমাদের প্রিভিয়াস দিকে চেক করতে হবে। প্রিভিয়াস দিকে যদি আমরা চেক করি, এই স্লটটাও হচ্ছে বুক। এদিকে যদি দেখি অফিস খুলেই 12টায়, তো এদিকে আর দেখার কোনো মানে নেই। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের জব 6 হচ্ছে কোনো স্পেস পাচ্ছে না, মানে হচ্ছে রিজেক্ট হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যদি আমরা এই সিকোয়েন্সে যে শুরুতে হচ্ছে আমরা ফার্স্ট স্লটে হচ্ছে জব 2 কে এক্সিকিউট করি, নেক্সট স্লটে যদি আমরা জব 4 কে এক্সিকিউট করি, নেক্সট স্লটে যদি আমরা জব 3 কে এক্সিকিউট করি, এরপর স্লটে যদি আমরা জব 5 কে এক্সিকিউট করি এবং এরপরে স্লটে যদি আমরা জব 1 কে এক্সিকিউট করি, এই সিকোয়েন্সটা কি? জব 2, দেন হচ্ছে জব 4, দেন হচ্ছে জব 3, দেন হচ্ছে জব 5, দেন হচ্ছে জব 1। এই সিকোয়েন্সে যদি আমরা জবগুলো এক্সিকিউট করি, তাহলে হচ্ছে আমাদের প্রফিট হবে হচ্ছে ম্যাক্সিমাম। এবং ম্যাক্সিমাম প্রফিটটা কি হবে? আমরা যদি ক্যালকুলেট করি, 300, 200, 500, 500, 600, 700, 800, 990 হবে হচ্ছে আমাদের প্রফিট। আশা করছি বুঝতে পারছেন। তো এখন আমরা দেখব যে কোডিং ইমপ্লিমেন্টেশন আইডিয়া বা কোডিং টেকনিকটা অ্যাকচুয়ালি কি হবে